বন দপ্তরের 8 জন ক্যাজুয়াল ওয়ার্কার যারা দীর্ঘদিন ধরে নিয়মিতকরণ থেকে বঞ্চিত ছিল পার্মানেন্ট লেবার পদে এবং সিঙ্গেল জাতের রায় সত্য যাদেরকে নিয়মিতকরণ করছিল না রাজ্য সরকার, আজকে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার আপিল খারিজ করে দেওয়ার ফলে তাদের নিয়মিতকরণের ক্ষেত্রে সমস্ত বাধা দূর হল। যেটা উল্লেখ্য, 2017 সনে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বন দপ্তরে ক্যাজুয়াল ওয়ার্কার হিসেবে যারা কাজ করছেন এরকম 363 জনকে পার্মানেন্ট লেবার পদে নিয়মিতকরণ করার সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত মোতাবেক 363 জন পার্মানেন্ট লেবারের তালিকা তৈরি করা। তাদের মধ্যে 2018 মার্চের পূর্বেই 343 জনকে নিয়মিতকরণ করা হয়, কিন্তু বাকি যারা তালিকায় ছিলেন তেমন 21 জনকে নিয়মিতকরণ করা হয়নি কোনো অজ্ঞাত কারণে। পরবর্তী সময়ে 2018 মার্চে এসে মার্চ মাসে তাদের মধ্যে 12-13 জনকে ছাঁটাই করে দেওয়া হয় ক্যাজুয়াল ওয়ার্কার হিসেবে, এবং তার ফলে তারা জীবিকাচ্যুত হন এবং এর বিরুদ্ধে তারা পরিবার পরিজন নিয়ে বন দপ্তরের সামনে অনশনে বসেছিলেন। পুলিশ রাতের অন্ধকারে সেই অনশন স্থলে হামলা করে তাদেরকে হটিয়ে দেয়। পরবর্তী সময়ে 12 জন ক্যাজুয়াল ওয়ার্কার উচ্চ আদালতে রিট মামলা করে। সেই রিট মামলায় তাদের বক্তব্য ছিল যে তাদের নাম 363 জনের তালিকায় ছিল এবং তারা পার্মানেন্ট লেবার হিসেবে নিয়মিতকরণের যোগ্যতা অর্জন করেছেন, কিন্তু তা সত্ত্বেও অন্যায়ভাবে তাদেরকে নিয়মিতকরণ থেকে বঞ্চিত করা হয়েছে। রাজ্য সরকার কাছ থেকে রেকর্ড ফাইল তলব করে হাইকোর্ট, ফাইলে দেখা যায় বন দপ্তরের ফাইলে যে 363 জনের তালিকায় 12 জনের নাম ছিল এবং তাদেরকে অজ্ঞাত কারণে নিয়মিতকরণ করা হয়নি, উপরন্তু তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু দেখে শুনে দুই পক্ষের বক্তব্য শুনে উচ্চ আদালতের একক বিচারপতি জাস্টিস এস কলাপাত্র বিগত 13 সেপ্টেম্বর 2019 সনে এক রায় দিয়ে বলে যে 12 জনকে অন্যায়ভাবে নিয়মিতকরণ থেকে বঞ্চিত করা হয়েছে। আগামী 3 মাসের মধ্যে তাদের প্রত্যেককে পার্মানেন্ট লেবার পদে নিয়মিতকরণ করতে হবে এবং সেই নিয়মিতকরণ হবে 1/1/2018 থেকে। এবং এই রায় মোতাবেক রাজ্য সরকার 3 জনকে নিয়মিতকরণ করে, কিন্তু বাকিদের নিয়মিতকরণ করা নিয়ে রায় থাকা সত্ত্বেও টাল ভাঙা শুরু হয়। এর মধ্যে 3 মাস সময় অতিক্রম হয়ে যায়। রাজ্য সরকার উচ্চ আদালতে 2 বার এসে দরখাস্ত করে মুচলেকা দেয় যে আমরা রায় কার্যকরী করছি, আমাদের কিছু বাড়তি সময় দাও। রাজ্য সরকার এই মুচলেকার ভিত্তিতে আদালত 2 বার তাদেরকে বাড়তি সময় দেয়, কিন্তু এই বাড়তি সময়ের মধ্যে রাজ্য সরকার নিয়মিতকরণ করেনি। তার ফলে তারা শ্রমিকরা আদালত অবমাননার মামলা করে। আদালত অবমাননার মামলায় বন দপ্তরের আমলাদের ডেকে পাঠানো হয়, তারা সশরীরে আদালতে উপস্থিত ছিল। পরবর্তী সময় রাজ্য সরকার হঠাৎ করে এই একক বিচারপতি রায়ের বিরুদ্ধে আপিল করে বসে। সেই আপিলের শুনানিতে আমরা যারা এই ওয়ার্কারদের পক্ষে ছিলাম, আমরা বললাম এই কি অবাক কাণ্ড রাজ্য সরকারের। একদিকে রাজ্য সরকার একক বিচারপতির আদালতে গিয়ে হলফনামা দিয়ে মুচলেকা দিচ্ছে যে আমাদের একটু সময় বাড়িয়ে দাও, আমরা 3 মাসের মধ্যে করতে পারছি না, আমরা 2 দফায় সময় তাদেরকে বাড়ানো হলো, সময় বাড়িয়ে তারা বললো যে আমরা রায় কার্যকরী করছি। অন্যদিকে তারা এখন এসে বলছে যে আপিল করছে, আপিলে তারা নতুন বক্তব্য রাখছে, এটা তো দ্বিচারিতা। আর আপিলে এসে তারা হঠাৎ করে বিভ্রান্তিমূলক বক্তব্য রাখা শুরু করে যে এই ক্যাজুয়াল ওয়ার্কারদের পার্মানেন্ট লেবার হওয়ার যোগ্যতা নেই। তখন আমাদের বক্তব্য ছিল যে রেকর্ডে আছে, ফাইলে আছে, যোগ্যতা আছে, এখন এই কথা কেন বলা হচ্ছে, এটা সম্পূর্ণ ছেদ যুক্তি, এর কোন ভিত্তি নেই। উচ্চ আদালত আমাদের বক্তব্য গ্রহণ করেছেন এবং একক বিচারপতি রায়কে বহাল রেখেছেন এবং আপিল খারিজ করে দিয়েছেন। এবং আপিল খারিজ করার ফলে যে 12 জনের মধ্যে 8 জন বাকি ছিল তাদের নিয়মিতকরণ হওয়ার রাস্তা খুলে গেল। আজকে আপিল যখন খারিজ করার রায় ঘোষণা করলেন মাননীয় প্রধান বিচারপতি এবং বিচারপতি এস.জি. চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ, তখন রাজ্য সরকারের তরফ থেকে আবার শেষবারের জন্য আবেদন জানানো হয় যে আরো কিছু সময় বাড়িয়ে দেওয়া হোক রায় কার্যকর করার জন্য। রাজ্য সরকার হাইকোর্ট রাজি হয়নি, আমি বলছিলাম আমরা সময় বাড়াবো না, আপিলই ডিসমিস করেছি। সময় বাড়ানোর ক্ষেত্রে আমাদের নতুন কোনো কিছু বলার সুযোগ নেই। এখন এর ফলে এই 8 জন ক্যাজুয়াল ওয়ার্কার যারা দীর্ঘ 4 বছর ধরে দীর্ঘ 18, 19, 20, 3 বছর ধরে লড়াই করছিলেন, তারা জয়ের মুখ দেখলেন এবং বন দপ্তরের একাংশ আমলা তাদেরকে বঞ্চিত করার জন্য যে ঘোট পাকাচ্ছিলেন সেই ঘোট আদালত নস্যাৎ করে দিয়েছে আজকে উচ্চ আদালত রায়ের ফলে। স্বাভাবিকভাবেই তারা খুশি, তাদের ন্যায় মিলেছে। তাদের পক্ষে আইনজীবী কে ছিল? আমরা ছিলাম, আমি, আমার সাথে সমরজিৎ ভট্টাচার্য এবং কৌশিক নাথ ছিলাম, আমরা 3 জন তাদের পক্ষে ছিলাম গত 2-3 বছর ধরে আইন লড়াই। টোটাল কতজন? এখন 8